হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজ আমি তোমাদের সাথে চলে এসেছি আমার দিওয়ালি লুক নিয়ে। তো এখানে দেখো আমি একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি, যেটা ছিল আমার প্রচণ্ড ফেভারিট। দেন আমি এখানে তৈরি করে নিলাম আমার মেকআপ। তো ফার্স্টে আমি ইউজ করে নিলাম টোনার, যার জন্য আমার মুখটা এমনিতে আমি মুখটা পরিষ্কার করে ফ্রেশ করে এসেছিলাম, কিন্তু টোনারটা ইউজ করলে তোমাদের মুখটা ম্যাচই আর হয় না। তারপরে আমি ইউজ করে নিলাম একটা ময়শ্চারাইজারটা ছিল খুবই ভালো। এটা আমার স্কিনের সাথে সম্পূর্ণভাবে যায়, আর এটা হচ্ছে আয়ুর্বেদিক। তো তোমরা যদি কেউ এটা কিনতে চাও তাহলে আমাকে অবশ্যই বলতে পারো, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো ময়শ্চারাইজারটা আমি ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ময়শ্চারাইজার তোমরা যখনই অ্যাপ্লাই করবে চেষ্টা করবে একটু ভালোভাবে পিগমেন্টেডলি হাত ভালো করে ধুয়ে ফ্রেশ হ্যান্ডে এটা করার, নাহলে কিন্তু তোমাদের যে ফেসটা আছে মেকআপ উইথ ওটা খুবই কেকি হয়ে যাবে। তো এটা আমি এবারে গলায় আর আমার হাতে অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি স্টার্ট করে নিয়েছি এখানে প্রাইমার। তো তোমরা সবাই জানো যে বেস ভালো করে করার জন্য আমাদেরকে ইউজ করতে হয় প্রাইমার। তো এখানে আমি হালকা প্রাইমার নিয়ে সব জায়গায় লাগিয়ে দিলাম। এবার একটা তোমাদের সাথে মেকআপ টিপ শেয়ার করি, যেটা হচ্ছে যখন তোমরা প্রাইমার ইউজ করবে তোমরা চেষ্টা করবে মোটামুটি 4 থেকে 5 মিনিট পর মেকআপটা স্টার্ট করার। বিকজ তোমরা যখন প্রাইমারটা ইউজ করো না, প্রাইমারটা তোমাদের মুখটা অনেকটা অ্যাবজর্ব যদি না হয় আর তার উপরে তোমরা মেকআপ দিতে শুরু করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা আর ভালো থাকে না। তো এখানে আমি দুটো শেডের আলাদা আলাদা কনসিলার এবং ফাউন্ডেশন, এল18-এর ফাউন্ডেশন মিক্স করে নিলাম, মিক্স করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে মুখের চারিদিকে নিয়ে এটা অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে তোমরা চেষ্টা করবে এটা ড্রপ টাইপের করে তোমাদের যে ফাউন্ডেশনটা আছে সেটা দেওয়ার। তো দেখো এখানে আমি আমার এর মধ্যে দুটো ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করি, বাট একটা তো বেকার, তো ওটা খুব একটা কাজেও লাগে না, তো ওটা দিলাম ফেলে। আর এখানে করে নিলাম আমি আমার ফেভারিট ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড। তো তোমরা চেষ্টা করবে মোটামুটি 5 to 10 মিনিট ওয়াইজ ব্লেন্ড করার, না হলে কিন্তু তোমাদের মেকআপটা ভালো করে সেট হবে না এবং মুখে বসবে না। তো দেখো এখানে আমি সুন্দর করে মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেহেতু গলাতেও দিয়েছিলাম তাই গলাতেও দিলাম। আর এখানে আমি 5 থেকে 10 মিনিট মোটামুটি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য দেখো আমার স্কিনটা খুবই সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে। আর এখানে আমার হয়ে গেছে এখানে। তারপরে আমি দিলাম ফেলে। তো এখানে আমি একটা ইউজ করে নিচ্ছি কনসিলার। এটা ছিল বেলা কিনের একটা খুব সুন্দর কনসিলার, যে শেডটা সম্পূর্ণ আমার মুখের সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়। তো এটা আমি ড্রপ টাইপের করে আমার যেদিকে মেন জায়গাগুলো সেখানে দিয়ে দিচ্ছি। আর এটা তোমরা চেষ্টা করবে এটাও ড্রপ টাইপের দেওয়ার, তারপরে তোমরা ব্লেন্ডার নিয়ে আবারও ব্লেন্ড করে নেবে, যার জন্য এটা খুব সুন্দর লাগে। আর তোমাদের যেখানে যেখানে ডার্ক স্পট থাকবে সেখানে তো এটা ইউজ করতে হয়, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে মেনলি আমি যে ভিডিওটা যে করছি এটা একটা প্রাইমারি মেকআপ লুক, যার জন্য যারা বেশি কিছু জানে না বা যাদের কাছে বেশি প্রোডাক্ট নেই তারা সহজেই এটা করতে পারে। যদিও এই প্রোডাক্ট যেগুলো আছে এগুলো সম্পূর্ণ সেট করতে আমার 1 year টাইম লেগেছিলো। তো ছাড়ো এখানে আমি এবার করে নিলাম কন্ট্যুরিং। তোমরা সবাই জানো যে কন্ট্যুরিং যাদের একটু চিনি ফেস তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এমনিতে আমি কন্ট্যুরিং করি না, বাট যেহেতু কিনেছি তো করতে তো হবেই। আর এখানে আমি মেকআপ ব্রাশ দিয়ে ভালো করে নিলাম কন্ট্যুরিং। আর এখানে কন্ট্যুরিং যেটা করবে সেটা চেষ্টা করবে একটু ভি টাইপের করে দেওয়ার, যাতে সেটা বেটার হয়। আর তারপর আমি ইউজ করে নিলাম কাজল। এটা হচ্ছে একটা ডিপ ব্ল্যাক কালারের কাজল, ল্যাকমির। এটা এতটা সুন্দর, জাস্ট একবার ইউজ করবে আর এর যে কালার রেজাল্টটা ইটস লাইক অসাম গাইজ। তো দেখো এটা আমি এভাবে করে নিলাম। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে বারবার দেখিয়েও দিচ্ছি, আমার যত কটা প্রোডাক্ট আমি মেকআপে ইউজ করেছি আমি সব কটা দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখো আমার চোখটা একটু সেন্সিটিভ, যার জন্য প্রচণ্ড জল পড়ছিল যখন আমি কাজলটা ইউজ করলাম। আর তারপরে হচ্ছে এটা আমার ফেভারিট মেকআপ কিট, যেটা হচ্ছে আই শ্যাডো প্যালেট। এটা 4 ধরনের প্যালেট দিয়ে একটা আই শ্যাডো আছে। আর এটা দিয়ে তোমরা যদি একবার আই শ্যাডো করো না তোমাদের জাস্ট লাগবে দারুণ। আর এটা এমনিতে 5 থেকে 6 বছরের মধ্যে, আমি জানি হয়তো এটা শেষ হবে না বিকজ এটা অনেক কটা কালার আছে, কিন্তু তাও 5 থেকে 6 বছরের গ্যারেন্টি আছে এটা, যার জন্য এটা হচ্ছে খুব সাশ্রয়ী। তো ফার্স্ট অফ অল আমি এখানে ইউজ করে নিলাম একটা ব্রাউনি রেডিশ শেডের আইশ্যাডো, যেটা আমি বেস টাইপের লাগিয়েছি। আর কনসিলার দিয়ে তো ফার্স্টে হাইড্রেশন করেই নিয়েছিলাম, তোমরা সবাই জানো। আর তারপর আমি এখানে ইউজ করে নিলাম একটা শিমরি কালারটা এত সুন্দর না কি বলবো, জাস্ট আমার চোখের সাথে মিক্সড হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম যে আমার যে ড্রেসটা আছে ড্রেস কোডের সাথে মোটামুটি ম্যাচ করার, তবে প্রপার কালার না পাওয়ার জন্য আমি মোটামুটি 90 to 95% উপর দিয়ে চালিয়ে
দিয়েছি। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা ব্রাশ। তোমরা যদি কেউ ব্রাশ দিয়ে আইশ্যাডো করো, মানে যারা নর্মাল প্রাইমারি আছে তারা অবভিয়াসলি ব্রাশ দিয়ে খুব একটা ভালোভাবে পারবে না, তারা চেষ্টা করবে হাত দিয়ে করার। বাট ব্রাশ দিয়ে না স্মোকি টাইপের লুকগুলো খুবই ভালো হয়। আমি আমার একটা স্মোকি লুক চেষ্টা করবো ছাড়ার। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি মাস্কারা। তোমরা সবাই জানো মাস্কারা হচ্ছে একটা মেন তোমার কি বলবো মেকআপের একটা কিট, যেটা খুবই ইম্পর্টেন্ট গাইজ। যারা পছন্দ করে না লং ল্যাশেস, ফেক লং ল্যাশেস লাগানো, তাদের জন্য মাস্কারা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আর মাস্কারা ওয়াটারপ্রুফ মেকআপের জন্য খুবই বেটার। আর এখানে আমি সেট করে নিচ্ছি আমার আইব্রোটা। তোমরা সবাই জানো যে আইব্রো মোটামুটি আমরা তো সবাই আইব্রো করতে থাকি, তো তবে তোমরা যারা পেন্সিল দিয়ে আইব্রো করো না, কয়েকজনের একটু প্রবলেম হয়, তাদের আইব্রোটা একটু খালি খালি থাকে, তারা পেন্সিল দিয়ে করে। তো পেন্সিল আইব্রো করার জন্য বেশি তোমরা টিপে টিপে করবে না, নর্মালি ছাড় দিয়ে দিয়ে করার চেষ্টা করবে। তারপর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি মেকআপের কোন কোন জিনিসগুলো ইউজ করছি। ফার্স্টে আমি এখানে ইউজ করে নিচ্ছি আমার একটা রেডিশ শেডের লিপ লাইনার। লিপ লাইনারটা এতটা সুন্দর না গাইস, জাস্ট কি বলবো, ইটস লুক লাইক অ্যামেজিং। এটা না এতটা মানে ফুল একটা বেরি টাইপের লুক দিচ্ছিল, যেটা আমার খুবই পছন্দের লুক। আর এই লিপ লাইনারটা দামও খুবই কম, তোমরা সহজে এটাকে অ্যাফোর্ড করতে পারো, যার জন্য আমি এটা কিনেছিলাম। এটা আমার সবথেকে ফার্স্ট লিপ লাইনার, তো এটা আমার খুবই যত্নের। আর এখানে আমি ইউজ করে নিলাম এলেক্ট্রিনোর একটা রেড ম্যাট লিপস্টিক, যেটা ছিল খুবই দারুণ। এটা আমি মেনলি বেস কালার হিসাবে লাগিয়ে দিয়েছি, এটা আমার ড্রেসের সঙ্গে খুবই ভালোভাবে যাচ্ছিলো। আর তোমরা এটাও চাইলে কিনতে পারো, এটাও কিন্তু তোমাদের এফোর্টের মধ্যে হয়ে যাবে। আমি যখন এটা কিনেছিলাম এটা মোটামুটি 400 থেকে 500-র মধ্যে পড়ে গিয়েছিল। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির একটা ম্যাট লিপস্টিক। গাইস দারুণ লাগছে। ম্যাট লিপস্টিকটা তোমরা চেষ্টা করবে ঠোঁটের যে কোন টাইপের না ওই জায়গাগুলোয় দেওয়ার। আর এখানে আমি তারপর ইউজ করে নিচ্ছি হাইলাইটার উইথ ব্লাশ। ব্লাশার আমি খুব একটা বেশি ইউজ করি না, যার জন্য আমি ব্লাশ আর হাইলাইটার এই দুটো একটা মিক্স ম্যাচ টাইপের জিনিস যেটা হয় ওটা আমি কিনেছিলাম আর ইউজ করি। এই প্যালেটটা মোট 6 টাইপ অফ দিস থিং আছে, যেটা আমি ভালো করে লাগিয়ে নিলাম। আর দেখো হাইলাইটার তো কোথাও কোথাও লাগাতে হয় তোমরা সবাই জানো, তোমার চিক বোনসে অ্যান্ড তোমার নাকের উপরে। তারপর আমি মেকআপটা সেট করে নেওয়ার জন্য ইউজ করে নিলাম একটা সেটিং পাউডার ল্যাকমির। সেটিং পাউডারটা এতটা সুন্দর না কি বলবো, সেটিং পাউডারটা কিন্তু খুব ভালো, অনেকে আবার এটাকে ফেস পাউডার নামেও জানে। এটা তোমাদের সবারই খুবই পরিচিত, আর যারা মেকআপ করো না তারাও কিন্তু এই কয়েকটা জিনিস কিনে নিতে পারো। যেমন কি এই ফাউন্ডেশনটা এলেক্ট্রিনের, তারপর এই ল্যাকমির মেকআপ যে পাউডারটা আছে এটা, লিপ লাইনার, এই সব কটা তোমরাও কিনে নিতে পারো। যারা খুব কম মেকআপ করো তাদের জন্য এটা এফোর্টের মধ্যে পড়ে যাবে আর খুব সুন্দর। আর এখানে তারপর আমি শেডিং স্প্রে ইউজ করে নিলাম। তো শেডিং স্প্রেটা কিন্তু খুবই কাজের, যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হয়। আর তারপরে এই আমার মেকআপ করতে করতে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, মানে একটা প্রবলেমের জন্য, তো যাই হোক বাদ দাও। তাই আমি মুখটা ঠিক করার জন্য খেয়ে নিলাম একটা চটপটা কিউটি টফি। তো এই খাওয়ার পর তারপরে আমি স্টার্ট করে নিলাম, আমার ঘড়িটা পরে নিলাম, কারণ এবারে আমি আমার গ্রুমার যেগুলো সেগুলোকে পরে নিচ্ছি। এই একটা ঘড়ি পরে নিলাম, আর সাথে এই যে নতুনটা, এটা না আমি নতুন কিনেছি সম্পূর্ণ, আর এটা অনেকটা দামের মধ্যে পড়ে গেছে, তো এটা আমার খুবই ফেভারেট। আমি তো নিজের থেকে এটাকে বেশি যত্নে রাখতে চাই। তো দেখো এটা আমি খুলে নিলাম, এটা আমার এতটা পছন্দ হয়েছিল। জানি এটা হয়তো ড্রেসের সাথে অনেকেই বলবে খুব ভালোভাবে যাচ্ছে না দিদি, কিন্তু তাও পছন্দ হয়েছে। ইয়ার একবারই জিনিস পাবো, মিশো থেকে এই দিওয়ালি সেলে সবাই অনেক কিছু কিনছে, তো আমিও ভাবলাম কিছু কিনি, তো কিনে নিলাম এটা। আর এটা দেখো, এটা পড়তে পড়তে আমার অনেক দেরি হয়ে গেছিলো, আর কানেরটা আমার বেশ পছন্দ হলো না, তো আমি এটাকে দিয়ে দিলাম। আর তারপরে আমি আমার চুলটা ঠিক করে নিচ্ছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার চুলটা একটু কার্লি, যার জন্য আমি খুব একটা বেশি কোনো হেয়ারস্টাইল ইউজ করি না, মানে অ্যাপ্লাইও করি না। তো এখানে আমি নর্মাল একটা হেয়ারস্টাইল ইউজ করে নিলাম, যেখানে আমি একটা হেয়ার ক্লিপ দিয়ে আমার হেয়ারটা কমপ্লিট করে নিলাম। তো এই হচ্ছে আমার ফুল লুক, যেটা আমি দিওয়ালিতে করলাম। আর এখানে হচ্ছে আমার কয়েকটা ফটো। আশা করছি দিওয়ালি তোমাদের খুব ভালো কাটবে। টাটা।